আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একটা বিষয় তুলে ধরার জন্য আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে একটা কৃষক তার মানে সকল পরিশ্রম দিয়ে কিন্তু একটা ফসল ফলায়। তো আমিও একটা কৃষক। আমার জমিতে আমি আলু লাগার জন্য দেখুন যে আমরা জয়পুরহাটের ভাষায় বলি যে হচ্ছে পাউশ, মানে যেটা জৈব সার হিসেবে ব্যবহার হয়। এখানে সকল মানে বাড়ির যে আবর্জনা ময়লা যেটাই থাকুক সেটা আমরা পাউশের থালে রাখি এবং গরু থেকে যে গরুর মলমূত্র থাকে, এটা গোবর যেটাকে বলে, সেটা কিন্তু মানুষ দেখলেই ঘৃণা করে। অনেকে আছে যেটা পায়ে লাগলে মানে অন্যরকম একটা ইয়ে করে। সেটা দেখুন যে একটা কৃষক তার দু হাতে কিভাবে এই গোবরটা মানে জমিতে ছেটায়, ঠিক আছে? তো আমিও হাতে মানে ছিটাইতেছি। আসলে কৃষক তার সকল মানে ঘৃণা বা যেই ত্যাগ সকলেই কিন্তু মানুষ, ঠিক আছে? আসলে ভালো ফসল ফলাতে গেলে তাকে কতটা মানে পরিশ্রম বা হচ্ছে তার সকল কিছু ত্যাগ করতে হয় দেখুন। তো আমিও সেভাবেই মানে গোবর ছিটাইতেছি, তো আপনারা দেখতে পারতেছেন। তো আসলে কথাটা হচ্ছে যে কৃষকের কখনোই তার ন্যায্য মূল্য পায় না। কখনো সারের দাম বেশি, কখনো বীজের দাম বেশি। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, ঠিক আছে? আর সবসময় মারা যায় কৃষকেরা, ঠিক আছে? আর যারা বড় চাকরিজীবী, যারা বড় জায়গায় বসে আছে, তারা তো কলম চালিয়ে ঠিকই অসৎভাবে টাকা উপার্জন করে, শুধু মরে কৃষকেরা।